অগ্নিকাণ্ডে নিমেষেই পুড়ে ছাই হয়ে গেছে ৭টি বসতঘর, অমূল্যবান আসবাবপত্র আর কষ্টায়িত নগদ টাকা। তবে আশ্চর্যজনকভাবে ভস্মীভূত ছাইয়ের মধ্যে সম্পূর্ণ অক্ষত রয়ে গেছে পবিত্র কুরআন শরীফের প্রতিটি হরফ। এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের বালুকা উপজেলায় হবিরবাড়ি ইউনিয়নের দক্ষিণ হবিরবাড়ি গ্রামে খন্দকারপাড়া এলাকায়। সোমবার 18 মে দুপুরে এই ভয়াবহ দুর্ঘটনার প্রায় 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোরআন শরীফের হরফ না পুরায় হতবাক হয়েছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামের মালিকানাধীন টিনশেড ঘর থেকে হঠাৎ বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পরে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে আগুন তীব্র আকার ধারণ করে আশরাফুল ইসলামের 4টি ঘর ও মৃত্যু আক্তারের 3টি সম্পূর্ণ পুড়িয়ে দেয়। এ ঘটনায় অন্তত 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। তবে অগ্নিকাণ্ডে বসতঘর ও ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেলেও আগুনের আংশিক পুড়লেও পবিত্র কুরআন শরীফের ভেতরের হরফ বা লেখাগুলো অক্ষত রয়ে গেছে, যা দেখে হতবাক স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আশরাফুল ইসলাম বলেন, আমার বসত বাড়ির 4টি ঘরে থাকা নগদ 2 লাখ টাকা, স্বর্ণালংকার, শিক্ষাগত যোগ্যতার সনদসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে আমাদের মাথা গোঁজার ঠাঁই বা এক মুঠো খাবারও অবশিষ্ট নেই। তবে এই ধ্বংসস্তূপের মাঝেও আল্লাহর কালামের হরফগুলো অক্ষত দেখে মনে হচ্ছে এক অন্যরকম সান্ত্বনা পাচ্ছি। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।